নিলামে উঠল শুল্কমুক্ত সুবিধায় সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাসবহুল ২৪টি ল্যান্ড ক্রুজার। এক একটির দাম প্রায় ৯.৫ কোটি। বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসে খোলা হয় দরপত্রের বাক্স। এতে দেখা যায় সর্বোচ্চ দর জমা পড়েছে ৩.৫ কোটি, অবিকৃত রয়ে গেছে ৯টি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। শুল্কমুক্ত সুবিধায় এই ধরনের বিলাসবহুল সব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। তবে ৫ আগস্ট পট পরিবর্তনের পর ছাড়িয়ে নিতে না পারায় সব পড়ে আছে চট্টগ্রাম বন্দরের কারশেডে। সাবেক মন্ত্রী এমপিদের আমদানি করা ২৪টি ল্যান্ড ক্রুজার সহ মোট ৪৪টি গাড়ি অবশেষে নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ধরনের গাড়ির নির্ধারিত শুল্ক কর ৮২৬%। তবে মন্ত্রী এমপিরা শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ পান। নিলামে এক একটি গাড়ির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৯.৫ কোটি টাকারও বেশি। নিলামে সাবেক মন্ত্রী এমপিদের আনা ২৪টি সহ ৩৫টি গাড়ির জন্য ১৪৩টি দরপত্র জমা পড়ে। ৯টি কিনতে আগ্রহ দেখাননি কেউ। সোমবার বিকালে দরপত্রের বাক্স খোলা হয়। এতে দেখা যায় সাবেক মন্ত্রী এমপিদের আনা ল্যান্ড ক্রুজারের দর উঠেছে সর্বোচ্চ ৩.৫ কোটি টাকা। আমাদের টোটাল গাড়ি ছিল হচ্ছে ৪৪টা। তো এর মধ্যে আমরা ৩৫টা গাড়িতে বিড পড়েছে। টোটাল ৩৫টা গাড়িতে ১৪৩ জন বিড করছে। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি করে ১৪৩টা বিড পড়ছে। নিলামে অংশগ্রহণকারীদের অভিযোগ, সর্বোচ্চ দর দিয়ে গাড়ি পাওয়ার পরও আমদানিকারকরা মামলা করে দিলে জটিলতা ও হয়রানিতে পড়তে হয়। নিলামের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। শুধু একটাই অনুরোধ থাকবে, নিলামের কার্যক্রমটা স্বচ্ছতা যেন ফিরে আসে, আন্তরিকতার মাধ্যমে যেন সব বিডার এই নিলামের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। শার্টের ভেতরে টাকা দিয়ে আড়ালগুলো লুগায় রাখে, আড়াল ঠিক মতন আসে না। যদি আড়ালগুলো আসতো তাহলে ঠিক সময় এটা টেন্ডার হইতো। কাস্টম নিলামে তোলার পরে দেখা গেছে আমরা বিড করলাম। বিড করার পরে কি করলো তারা, একটা হাইকোর্টে যে একটা রিট নিয়ে আসলো বা একটা লিখিত দিল যে আমরা গাড়িটা ডেলিভারি নিব। দরপত্রের বাক্স খোলা হলেও যাচাই বাছাই আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।